হঠাৎ করে দেখতে পাচ্ছ ফুড এসআই যে এক্সাম হয়েছে 16 এবং 17 মার্চ তার অ্যান্সার কি পাবলিশড করে দিয়েছে পিএসসি অফিসিয়ালি ওয়েবসাইটে। হঠাৎ করে এই অ্যান্সার কি পাবলিশ করার পেছনে পিএসসির কি কারণ রয়েছে সেটি কিন্তু এখনও ধারণা করা যাচ্ছে না। কারণ এমনিতেই এখন আন্দোলন চলছে, কারণ ফুড এসআই এক্সামে কোশ্চেন আউট হয়েছিল, সেটি প্রকাশ্যে এসছে। তার জন্য আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে যারা পিএসসি ফুড এক্সাম দিয়েছে স্বচ্ছভাবে, তারা এখন পিএসসি অফিসে আন্দোলন চালাচ্ছে যাতে এক্সামটি এক্সাম হয়। তাহলে কি পিএসসি ফুড এসআই যে এক্সাম হয়েছে তার এক্সাম করতে চাইছে না? তার জন্য কি হঠাৎ করে এরকম অফিসিয়ালি ওয়েবসাইটে অ্যান্সার কি পাবলিশ করে দিল? সেই বিষয়টি আমি তোমাদেরকে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আমি দেখাচ্ছি, দেখবে যে কিভাবে তারা অ্যান্সার কি অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তার এর পেছনে কারণ পিএসসি কি যে আন্দোলন এখন বর্তমানে চলছে সে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এরকম যে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার কি পাবলিশ করেছে সে বিষয়টি তোমাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যান্সার কি সেটাও দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমি অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি, psc.wb.gov.in। সেখানে আমি যাচ্ছি এবং গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পিএসসি কেন হঠাৎ করে এই অফিসিয়ালি ওয়েবসাইটে তাদের যে ফুড এসআই এক্সামের অ্যান্সার কি পাবলিশ করেছে এর পেছনে কারণ বোঝা যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর 1 2 3 4 করে তোমাদের যে এক্সাম হয়েছে তারই কিন্তু এখানে ট্যাপ করলে কিন্তু তোমাদের সেই অ্যান্সার কি ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড আমি করেও তোমাদেরকে দেখাচ্ছি যে তারা কিভাবে অ্যান্সার কিটি পাবলিশ করেছে সেটি দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটে এখনই দিল, তাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের যে ফুড সাব ইন্সপেক্টর এক্সাম হয়ে গেছে, তোমার এটা টাইম ডেট হচ্ছে 16ই মার্চ 2024 যে এক্সাম হয়েছে। টাইম হচ্ছে 3টে 30 থেকে 5টার মধ্যে, যেটি থার্ড শিফটের সেটার অ্যান্সার কি এটা আমি যেটা বার করেছি সেটি হচ্ছে থার্ড শিফটের এক্সাম 16ই মার্চের, সেটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরো 1-এর A 2-এর B 3-এর C এইভাবে প্রত্যেকটা অ্যান্সার কি তোমাদের দিয়ে দিয়েছে। আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমাদের এমনি প্রত্যেকটি এখানে 16ই মার্চ যে এক্সাম 3টি এক্সাম হয়েছে 3টি শিফটে, সেই 3টি শিফটের কিন্তু এক্সামের অ্যান্সার কি এখানে পাবলিশ করেছে। এবং 17ই মার্চ যে এক্সাম হয়েছিল সেখানেই কিন্তু কোশ্চেন আউট হয়েছিল, এবং সেখানেই কিন্তু একটি ভাইরাল হয়েছিল যে প্রশ্ন আউট হয়েছে, এবং সেখানে সবাই অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরাল বিষয়টি নিয়ে কিন্তু পিএসসি বোর্ডে সকল ক্যান্ডিডেট গিয়ে কিন্তু আন্দোলন করছে, কিন্তু তাদের এই অ্যান্সার কি পাবলিশ করার পেছনে কারণ সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং কিভাবে দিয়েছে সেটাও দেখালাম। তাই এর পরবর্তী পদক্ষেপ কি সেটা দেখা যাক কি হতে পারে। কিন্তু পিএসসি বোর্ড এক্সামটা নেওয়াটাই কর্তব্য, কারণ এভাবে প্রশ্ন উত্তর বাইরে ঘোরাঘুরি করেছে, সবাই পেয়ে গেছে, তাই সেই এক্সামের কোনো মানে হয় না। তাই তাদের এক্সাম করা অবশ্যই উচিত। এভাবে অ্যান্সার কি পাবলিশ করে তারা কি বোঝাতে চাইছে সেটাই বোঝা যাচ্ছে না। তাই অফিসিয়ালি ওয়েবসাইটে দিয়েছে, তাই আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।